भाई फाइनल्स के बाद तगड़ा ड्रोन शो यार। নিউজিল্যান্ডের অধিনায়কের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আর এই চাওয়াটাই বলে দিতেছে দু চোখ ভরা চোখের মধ্যে কতটুকু পানি জমে রয়েছে। हम दुखी थे लेकिन हमसे ज्यादा दुखी दो और लोग थे। তার ইচ্ছা ছিল মাঠে বসে তার দলকে জিতে নিয়ে তার দেশে ফিরবে, কিন্তু ইচ্ছেটা যেন পূর্ণ হলো না। শুধু নিউজিল্যান্ড নয় রে, বাংলাদেশ আর পাকিস্তানের স্বপ্নটাও স্বপ্নই রয়ে গেল। ইন্ডিয়া পুরো চুদলিংপং করে ছেড়ে দিল। ফাইনালে ভারতকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হবে 2026 সালে টি-20 বিশ্বকাপ। ভারতের ঘরের মাঠে দর্শকদের সামনে হারাই দিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড, এটা আমি আশা করি। A few moments later. এরা কি খাইয়ে নামে ভাই, এরা কি খাইয়ে মাঠে নামে? ভারতের ক্রিকেট প্লেয়াররা কলা মামনির কলা বাগান থেকে কলা খেয়ে মাঠে নামে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে हैव रिलैक्स। টানা ট্রফি জিতে, টানা ফাইনাল খেলে, টানা সবকিছু জিতে, আর গতকালকে যে ফাইনালটা একতরফা ভাবে নিউজিল্যান্ডকে হারাছে। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা 255 রানের টার্গেট, সে থেকে 96 রানের জয়, এটা ভাবা যায়? শুনেছি ভারতের এশিয়া কাপটা পাকিস্তানের কাছে আছে, একবার চেয়ে দেখ না, যদি তোদেরকে দিয়ে দেয় তাহলে তোরা আর একে তাকে বাপ বানানো ছেড়ে দিবি। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। ইন্ডিয়া বিশ্বকাপ জিতে গেল, নিউজিল্যান্ড হেরে গেল। নিউজিল্যান্ড হেরে গিয়ে যত না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত আইসিসি থেকে বাড়তি সুবিধা নিয়েই টি-20 বিশ্বকাপ শিরোপা জিতল ভারত। ভারত ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করবে আর সেখানে চুরি হবে না, তা কি হয়? कौन है ये लोग, कहां से आते हैं? হ্যাঁ, চুরি, তবে সেটা যে সে চুরি নয়, একদম বাড়তি সুযোগ সুবিধা সহ চুরি, যেখানে একতরফাভাবে বিপক্ষ দলকে হারানোর জন্য ব্যাটিং উইকেট পিচ সাজিয়েছে ভারত। আর যার ফলাফল আপনাদের চোখের সামনে, ভারত অর্জন করে নিল 2026 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি। মায়ের থেকে মাসির দরদ বেশি, এই কথাটা আমি শুনেছিলাম কিন্তু দেখিনি, সেটা আজকে দেখলাম। মানে নিউজিল্যান্ডের মাসি হচ্ছে বাংলাদেশ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরে অনেক নিউজও দেখতাছি এই ম্যাচটা নাকি নিউজিল্যান্ড বোকাচোদারা ইন্ডিয়ার দাদাদের কাছে বিক্রি করে দিছে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। এই ম্যাচটা নাকি ভ্যাকসিন হইছে 2500 কোটি টাকার বিনিময়ে এই ম্যাচটা নিউজিল্যান্ডের কাছ থেকে ইন্ডিয়ার দাদারা কিনে নিছে। কাজ না থাকলে বাল ছিঁড়েন, তাতে নিজের আগাছা পরিষ্কার হবে। নিউজ না থাকলে কলা গাছ লাগান, তাতে কলা মামনির উপকার হবে। কিছু না করার থাকলে পিছনে আঙ্গুল দিয়ে বসে থাকেন, তাতে বাথরুম ক্লিয়ার হবে। একদম করার মতন কিছু না পেলে বাসে গিয়ে ফেরিতে কন্ডম বিক্রি করেন, তাতে আপনার মতন আচুদা লোকের জন্মরোধ হবে। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও ভারতের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আমরা বাংলাদেশের মানুষ ভারতকে দেখতে পারি না তাদের ব্যবহারের কারণে। কালকে ফাইনাল খেলায় দেখছেন না ভারতের আশুদেব কিভাবে ইচ্ছা করে গায়ে বল মারছে। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নিউজিল্যান্ডের মতো এরকম ভদ্র প্লেয়ারদেরকে এইভাবে বল দিয়ে আঘাত করা কি আসলে ঠিক হয়েছে? না ভাই, একদম ঠিক হয়নি। আসলে ভারতের খারাপ জিনিসগুলো তোদের চোখে পড়ে, ভারতের ক্রিকেট প্লেয়ারের ভালো জিনিসগুলো তোদের চোখে কিন্তু পড়ে না। আর যদিও চোখে পড়ে সেটাকে তোরা লুঙ্গির ভিতরে ঢুকিয়ে বসে থাকিস। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বাংলাদেশের গোটা একটা জেনারেশন আজকে 2026 টি-20 বিশ্বকাপের ট্রফিটা নিউজিল্যান্ডের হাতে দেখতে চায়। গাইস, আজকে নিউজিল্যান্ড পারবে তো ইন্ডিয়াকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ট্রফিটা নিতে? বাংলাদেশের মানুষ নিউজিল্যান্ডের হাতে ট্রফিটা দেখতে চেয়েছিল, অথচ নিউজিল্যান্ড বাংলাদেশের হাতে কন্ডম ধরিয়ে দিয়ে দেশে ফিরে গেছে। ইন্ডিয়ার দাদারা, ইন্ডিয়ার বোকাচোদা দাদারা লেডি হয়ে তাকো, আই কেওলা বাস নেওয়ার জন্য। নিউজিল্যান্ড, তোমার বাপ নিউজিল্যান্ড আসতেছে।
A few moments later. ইন্ডিয়ার দাদারা, আমি আপনাদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছি, আর কোনোদিন আমি ইন্ডিয়ার দাদাদেরকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাবো না, এমনকি ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো শুয়োরের বাচ্চা? আমি এখন বুঝতে পারতাছি পুরা দুনিয়ার ক্রিকেটের রাজা হইছে ইন্ডিয়ার দাদারা। ইন্ডিয়ার দাদারা হইছে পুরা দুনিয়ার ক্রিকেটের রাজা। আমি বুঝতে পারছি, আর কোনোদিন উল্টা পাল্টা ভিডিও বানাবো না। সরি, এই যে আমি কানে ধরে উঠবস করলাম। और पड़ोसी संडे कैसा रहा? मजा आया ना? मजा आया? যাকেই বানাবি বাপ, ভারত তাকেই দেবে ঠাপ। ভাই একটা কথা মানেন আর না মানেন, ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ আয়োজন করছে, এই জন্য ইন্ডিয়া চ্যাম্পিয়ন মারছে। যদি বাংলাদেশে টি-20 বিশ্বকাপ আয়োজন করতো তাহলে এখানে বাংলাদেশই চ্যাম্পিয়ন হইতো। বাংলাদেশে আইসা বাংলাদেশে কাপ নিয়ে যাইব এরকম কোন টিম এখনো জন্ম হয় নাই। 1998 সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করেছিল। বলেন কি? 2011 সালে বিশ্বকাপের যৌথ আয়োজনে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মিলে করেছিল। 2014 সালে টি-20 বিশ্বকাপ পুরো টুর্নামেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। এবারে বল যে বাংলাদেশ কোন বালটা ছিটতে পেরেছে, কিন্তু তোরা ভারতের দোষ খুঁজে বার করেছিস ঠিকই। এই দেন ইন্ডিয়ার চুরি, এই চুরি না করলে আর খেলা জিততে পারবো না। প্রত্যেক খেলা কোনো না কোনো চুরি করে ইন্ডিয়ার আম্পায়ারেরা। রবিবার রাত্রে মা খুব কষ্ট পেয়েছে মনে হয়, নতুন আব্বু হেরে গেছে, তাই নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব করছে। আফগানিস্তান ব্যতীত দুনিয়ার বাকি দেশগুলোতে ভারত কেন ফেভারিট না? বলেন কি? দুনিয়ার বাকি দেশগুলো কেন ভারতকে তেমন একটা পছন্দ করে না? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো ভারতকেও কেন সবাই সম্মান করে না? অনেকগুলো কারণের মধ্যে একটা ভিজুয়াল কারণ আপনারা গতকালকের ম্যাচেই দেখেছেন, সেটা হচ্ছে আর্শদীপের ওই থ্রো। ম্যাচের তখন 11তম ওভার চলে, নিউজিল্যান্ডের অলরেডি 5 উইকেট পড়ে গেছে, রিকোয়ারমেন্ট আকাশ সম, অর্থাৎ নিউজিল্যান্ড অলরেডি ম্যাচ থেকে ছিটকে গেছে, ইন্ডিয়া অলরেডি ম্যাচটা জিতেই গেছে বলা যায়। ঠিক ওই মোমেন্টে আর্শদীপ মিচেলের গায়ে এইরকম একটা থ্রো করবে, সেটা খুবই অপ্রত্যাশিত ছিল। ইন্ডিয়া জিতে গেছে আর ইন্ডিয়ার কোনো দোষ বার হবে না, তা কি করে হয়? মানে 2026 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে না নিউজিল্যান্ড রিভিউ নিয়েছে না ইন্ডিয়া রিভিউ নিয়েছে। যদি রিভিউ নিত তাহলে লুঙ্গি বাহিনী বলতো, এই দেখো ভারত চুরি করে ম্যাচ জেতে, এই দেখো ভারত আম্পায়ার নিয়ে খেলে তাই বিশ্বকাপ জিতে গেছে। ঠিক বলেছো। কিন্তু দুর্ভাগ্য, রিভিউ তো কেউ নেয়নি, না ইন্ডিয়া নিয়েছে না নিউজিল্যান্ড নিয়েছে, তাই কিছু না তো কিছু একটা বলতে হবে, যেহেতু ভারত জিতে গেছে। ভারত যদি হেরে যেত তাহলে আম্পায়ারও ঠিক ছিল, মাঠ ঠিক ছিল, পিচ ঠিক ছিল, বল ঠিক ছিল, সব টাকাটক। যেহেতু জিতে গেছে তাই ভারতকে বেয়াদব বলতে হবে, ভারতের দোষ বার করতে হবে। এটাই তো কাজ এখন লুঙ্গি বাহিনীদের। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী। আচ্ছা, চ্যাম্পিয়ন হয়ে হার্দিক পান্ডিয়ার সেই চিরচেনা সেলিব্রেশন, মানে তাদের কাছে এখন আইসিসি ট্রফি বা চ্যাম্পিয়ন হওয়া কিছুই না, সেটাই বোঝাচ্ছেন এই সেলিব্রেশনে। কিন্তু এগুলার কোনো দাম নাই, কারণ হচ্ছে তোমরা ওই রকম মানের ক্রিকেট খেলে, মানে পিচটা ওইরকম বানায়, মাঠটা ওইরকম বানায় ক্রিকেট খেলো না, শুধু ব্যাটারদের জন্য। এটা কখনোই ক্রিকেট হতে পারে না। একই পিচে তোরাও ভাই ব্যাটিং করিস, আমরাও ব্যাটিং করি। আমরা 297 রান করি 6 উইকেটের বিনিময়ে, আর তোরা 160 রান করে পুরো বান্ডিল হয়ে থেকে যাস। ইনসুয়ারের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। যাই হোক, ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।